ঘটনাটি ১৬৬২ খ্রিস্টাব্দের ৫৫৭ হিজরি। তৎকালীন সময় ক্রুজরা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এই দুই ব্যক্তি ছিল মূলত ছদ্মবেশী ইহুদি। তারা মদিনার মানুষের কাছে নিজেদের উত্তর আফ্রিকার অতি ধার্মিক মুসলিম হিসেবে পরিচয় দিয়েছিল। তারা মসজিদের নববীর খুব কাছে একটি কক্ষ ভাড়া নেয় এবং নিয়মিত নামাজ ও দান খয়রাত করে স্থানীয়দের বিশ্বাস অর্জন করে। তারা দিনের বেলায় ইবাদত করত এবং রাতের বেলায় অন্ধকারে সুড়ঙ্গ খনন করত। সুড়ঙ্গ খুলে যে মাটি বের হতো তা তারা চামড়ার থলিতে ভরে জান্নাতুল বাকি কবরস্থানে ফেলে আসত অথবা লোকচক্ষুর আড়ালে সরিয়ে ফেলত। তারা রওজা মুবারকের দেয়াল পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং প্রায় দেহ মুবারক স্পর্শ করার কাছাকাছি ছিল। বর্ণিত আছে যে সেই রাতে মদিনার আকাশ প্রচণ্ড গর্জন ও ভূমিকম্পে কেঁপে উঠেছিল, যা ছিল এক অলৌকিক সংকেত। সুলতান নুরুদ্দিন জাজি যখন দামেস্ক থেকে ১৬ দিনের পথ মাত্র ৩ দিনে পাড়ি দিয়ে মদিনায় পৌঁছান, তখন কেউ তার আগমনের কারণ জানত না। তিনি মদিনার চারদিকে গেট বন্ধ করে দেন এবং তদন্ত শুরু করেন। সুলতান যখন সেই দুই ব্যক্তিকে ধরলেন, তারা প্রথমে অস্বীকার করছিল, কিন্তু তাদের ঘরে যখন বিপুল পরিমাণ অর্থ এবং সুড়ঙ্গ পাওয়া গেল, তখন তারা স্বীকার করল যে রোমান বা ক্রুজ রাজারা তাদের এই কাজের জন্য বিপুল পরিমাণ অর্থ দিয়ে পাঠিয়েছিল। সুলতান কেবল সেই দুই অপরাধীকে শাস্তি দিয়েই ক্ষান্ত হননি। তিনি চেয়েছিলেন কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা যেন সুরক্ষিত থাকে। তিনি যে প্রকৌশলগত ব্যবস্থা নিয়েছিলেন তা ছিল অকল্পনীয়। তিনি রওজা শরীফের চারদিকে মাটির গভীর স্তর পর্যন্ত গভীর পরীক্ষা খনন করেন। তিনি বিশাল কড়াইয়ে তামা ও সীসা গলিয়ে সেই পরীক্ষায় ঢেলে দেন। এটি যখন ঠান্ডা হয়ে শক্ত হয়, তখন তা একটি অভেদ্য ধাতব দেয়ালে পরিণত হয়। এই সীসা ঢালা প্রাচীর মাটির নিচ দিয়ে রওজা মুবারককে এমনভাবে ঘিরে রেখেছে এই সীসা ঢালা প্রাচীর মাটির নিচ দিয়ে রওজা মুবারককে এমনভাবে ঘিরে রেখেছে যে মাটির নিচ দিয়ে কোনো সুড়ঙ্গ বা খনন যন্ত্রের মাধ্যমে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব। এই ঘটনার পর থেকে মদিনার হারবাইন শরীফাইনের নিরাপত্তা ব্যবস্থা আমূল বদলে যায়। রওজা শরীফের পাহারাদারের জন্য বিশেষ রক্ষী দল নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে বিভিন্ন যুগে মুসলিম শাসকরা, বিশেষ করে মামলুক এবং উসমানীয় সুলতানরা রওজার উপর গম্বুজ নির্মাণ এবং চারপাশের অবকাঠামোকে আরও মজবুত করেন। বিখ্যাত ইতিহাসবিদ আল সামহুদি, যিনি মদিনার ইতিহাসের উপর সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ ওয়াফা লিখেছেন, তিনি এই ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। এই ঘটনাটি মুসলিম হৃদয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং তার অলৌকিকত্বের এক জীবন্ত প্রমাণ হিসেবে। সুলতান নুরুদ্দিন জাজির এই সাহসী ও ত্বরিত পদক্ষেপের কারণেই আজ ১৪০০ বছর পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক সম্পূর্ণ অক্ষত এবং সুরক্ষিত অবস্থায় রয়েছে।